হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা আমি শুরু করছি আমার কলেজ বা ক্যাম্পাসে যাওয়া নিয়ে। আমি সকাল সকাল বের হয়ে গিয়েছি, অনেক সকালে ক্লাস ধরতে হবে, তাই একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। এবং এখন সকালবেলা এত বেশি ঠান্ডা থাকে যে উঠতে অনেক বেশি কষ্ট হয়, এবং সকালে ভোরের ঠান্ডা পানি যখন আর কি গায়ে লাগে বা হাতে লাগে, পুরো হাত যেন একদম বরফ হয়ে যায়। তো সে কারণে আর কি অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, শীতকালটা তো এইভাবেই চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখানে সাভারে তো শীত আরও বেশি বাড়ছে বলতে গেলে। তো যাই হোক, আমি আর কি আমার ক্যাম্পাসে চলে আসলাম এবং ক্যাম্পাসে সকালবেলা অনেক বেশি খালি বা ফাঁকা ছিল। আমি আমার ক্লাসে প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। অনেক সময় দেখা যায় ক্লাস শেষে পৌঁছাই বা ক্লাস ধরতে পারি না, আবার অনেক সময় ক্লাসের আগেই পৌঁছে যাই। এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না কতক্ষণে পৌঁছাবো, কারণ অনেক সময় রাস্তা ফাঁকা থাকে এবং অনেক সময় দেখা যায় একদম ভোরবেলাও একদম রাস্তা পুরো জ্যামে ভরে থাকবে। যত তাড়াতাড়ি আপনি বের হন আপনি এখানে পৌঁছাতে পারবেন না, সে কারণেই আর কি হোস্টেলে থাকা। তো যাই হোক, বৃহস্পতিবার তো আমি কখনোই হোস্টেলে থাকি না। বৃহস্পতিবার ক্লাস করে আমি যেহেতু বাসায় চলে যাই, সে কারণে শনিবার সকালের ক্লাসটা ধরতে একটু হ্যাসেল হয়ে যায় আমার জন্য। তো আমি আর কি ক্লাসে চলে আসলাম, এবং বিগত আমার কিছু ভিডিওসে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যেখানকার কস্টিং কত, কিংবা সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটে কি না, মার্ক কাটলে কত কাটে। তো এইসব একাডেমিক প্রশ্ন বা অ্যাডমিশনের প্রশ্ন নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন। তো সেটার উত্তরের জন্য আজকে আমি আর এই ভিডিওটা বানানো। এখানে আপনারা সবাই জানেন যে 1 বছরের ইন্টার্ন সহ টোটাল 5 বছরের একটা কোর্স, বিএসসি ইন ফিজিওথেরাপি। অর্থাৎ এখানে ফিজিওথেরাপি ব্যাচেলার্সটা করাবে এবং এখানে মাস্টার্স করারও অপশন আছে। এবং এবং আমার এই ক্যাম্পাসে বা আমার এইখানেই বিএইচপিআইতেই মাস্টার্স করা যায়। তো আমাদের অনেক টিচাররাই আছেন যারা এখনও মাস্টার্স করছেন। তো মাস্টার্সের কোর্স সম্ভবত 2 বছরের, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে এখানে যদি এই বিএসসির খরচের কথা বলি, তো আমার এখানে প্রতি মাসে বেতন হচ্ছে 5,000 টাকা, হোস্টেল ফি 1100 টাকা, এবং এখানে সেশনাল পরীক্ষা হয়, সেশনাল বা টার্ম পরীক্ষা যেটাকে বলে, সেটার ফি আপাতত আমাদের জানানো হয়নি। তবে সেটা 14 থেকে 15 হাজার টাকা, এবং প্রফের পরে একটা স্ট্যাবলিশমেন্ট ফি দিতে হয়, সেটা প্রায় 38,000 টাকা। 4 বছরে 5 থেকে 6 লাখ টাকা কস্টিং পড়বে বিএসসি ইন ফিজিওথেরাপি কমপ্লিট করতে। তো আপনাদের যাদের প্রশ্ন ছিল যে এখানে টোটাল কস্টিং কত, তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গিয়েছেন। এবং পরবর্তীতে প্রশ্ন ছিল যে এখানে সেকেন্ড টাইম দেওয়া যায় কিনা, কিংবা সেকেন্ড টাইম দেওয়া গেলে এখানে কত মার্ক কাটে। তো সেকেন্ড টাইম, জি অবশ্যই এখানে সেকেন্ড টাইম দেওয়া যায়, এবং এখানে সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য, যেখানে কোনো রকমের কোনো নেগেটিভ মার্ক নাই, এবং এখানে কোনো মার্ক আপনার কাটবে না। একজন ফার্স্ট টাইমার হিসেবে আপনি যেভাবে পরীক্ষা দিতেন, সেকেন্ড টাইমার হিসেবে আপনি সেভাবে পরীক্ষা দিবেন, কোনো নেগেটিভ মার্ক কাটা যাবে না। এবং এখানে এবছর বা 2025 সালে অ্যাডমিশন টেস্ট কখন হবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। অ্যাডমিশন টেস্টটা অনেকটা মেডিকেলের উপর ডিপেন্ড করে যে সেটা কখন হবে। এবছর মেডিকেল টেস্ট যেহেতু জানুয়ারির খুব সম্ভবত 17 কিংবা 19 তারিখ হচ্ছে, তো আশা করা যায় যে এপ্রিলের মধ্যে আমাদের এখানে অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। এবং যারা যারা দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপডেটেড রাখবেন। আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যেখানে পরীক্ষা কবে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। কোন সাইড জ্বালাইতে কাউন্টডাউন করব না।